সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনাদের শোনাবো শিয়াল ও ছাগলের গল্প। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক বলে মনে করা হয়, আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা। একদিন এক শিয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও শিয়াল সেই কুয়ো থেকে উঠতে পারছিল না। এদিকে একটা ছাগলের ওই সময় খুব পিপাসা পেয়েছিল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়োর মধ্যে শিয়ালকে দেখে ছাগলটি জানতে চাইল যে কুয়োর মধ্যে খাওয়ার মতো জল আছে কি না। শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে এক গাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কুয়োর জলের প্রশংসা করতে লাগলো। বলল, হা 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 হা, এই কুয়োর জল এত সুমিষ্ট যে আশপাশের কোথাও এমন জল আর নেই। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও, কেউ তোমাকে কিছু বলবে না। একবার এসেই দেখো না। শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ল। পেট ভরে জল খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল। এমন সময় শিয়াল তাকে জানালো যে এই কুয়োর মধ্যে ভয়ানক অবস্থায় সে আটকা পড়েছে। তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেয়ালের ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলারি। এভাবে দুজনেই আমরা এই বিপদ থেকে মুক্ত পেতে পারি। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো। এদিকে ছাগল মহা চিন্তায় পড়ে গেল আর মনে মনে বলতে থাকলো, আহা, কি ভুলটাই না করলাম। এই শিয়ালের কথায় কান দিয়ে আমি নির্বুদ্ধিতার পরিচয় দিলাম। এখন কি আর করার, শিয়াল যা বলে সেটাই মেনে নিতে হবে, না হতো আর বাঁচবার কোনো রাস্তা নাই। ছাগল অনেক চিন্তা ভাবনার পর শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। দুষ্ট শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল। শিয়াল ছাগলের শিং ধরে নিজেকে সোজা করল এবং লাফিয়ে নিরাপদে কুয়োর বাইরে এসেই একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল যখন এতে তাকে শর্ত ভঙ্গের জন্য অভিযুক্ত করল, শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বোকা ছাগল, তোর যত বড় মাথা, তাতে যদি সামান্য পরিমাণ বুদ্ধিও থাকতো তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে পেয়ে পড়তিস না। যে বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঢেলে দেওয়া ঠিক না। এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম, যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত।